আসসালামু আলাইকুম। আমি মিনাজুর রহমান স্বাক্ষর মাইক্রোসফট এক্সেল ফিল হ্যান্ডেল টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফিল হ্যান্ডেল সম্বন্ধে জানব। ফিল হ্যান্ডেল একটি খুবই আর কি গুরুত্বপূর্ণ একটি ফিচার এবং মজাদার এবং আমার ফেভারিট ফিচার ধরতে গেলে এটি। এবং আমরা সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাই। সাপোজ আমি এখানে লিখলাম 1 এবং আমাকে নিচে লিস্টে সবগুলোই 1 লিখতে হবে। তো এভাবে 1 লিখতে আমার অনেক সময় লাগবে। তো আমি ফিল হ্যান্ডেলের সাহায্যে জাস্ট ফিল হ্যান্ডেল বলতে এই যে প্লাস কার্সারটা আমি যখন সেলের একদম ডান দিকের নিচের দিকে নিলাম, তখন দেখেন একটি প্লাস চিহ্ন এসেছে। এই প্লাস চিহ্নটি ড্র্যাগ করে নিচে নামাই, তখন দেখেন সবগুলোই 1 হয়ে গেল। আর এটি কি বলে? ফিল হ্যান্ডেল। এর সাহায্যে আরো অনেক কাজ করা যায়। যেমন আমি এখানে 1 লিখলাম, আমাকে একটি লিস্ট তৈরি করতে হবে 500টির, সাপোজ 10টির লিস্ট তৈরি করতে হবে। তো আমরা সহজেই 1 2 3 4 5 এভাবে 10 লিখতে পারি। কিন্তু যখন 500টির তৈরি করতে হবে তখন কিন্তু আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা ফিল হ্যান্ডেলের সাহায্যে এটি অনেক তাড়াতাড়ি করতে পারি। যেমন দেখুন 1 এবং 2 লিখবেন, তারপর এটাকে ড্র্যাগ করবেন এবং ফিল হ্যান্ডেলের সাহায্যে ড্র্যাগ করবেন, সরি সিলেক্ট করে ফিল হ্যান্ডেলের সাথে ড্র্যাগ করবেন। দেখুন এভাবে যতদূর ড্র্যাগ করেছেন ততদূর আর কি নাম্বারিং চলে আসছে। এভাবে আপনি যত ইচ্ছা তত এভাবে ড্র্যাগ করে নিতে পারেন। এতে আপনার অনেক সময় আর কি বাঁচবে। এছাড়াও আপনি যদি এখানে বেজোড়া সংখ্যা দিতে চান তাহলে 1 তারপর 3 এভাবে দিতে পারেন এবং 1 3 দুটো সিলেক্ট করে আপনি ফিল হ্যান্ডেলটি সরান। দেখুন এটি বেজোড়া সংখ্যা অনুযায়ী সিরিয়াল নাম্বার হচ্ছে। আবার আপনি যদি জোড়া সংখ্যা নিতে চান তাহলে 2 তারপরে 4 এভাবে লিখুন এবং দেখুন যে এটি জোড়া সংখ্যা অনুযায়ী চলে এসেছে। আবার আপনি যদি চান যে 1-এর পর 5 অর্থাৎ 4-এর ব্যবধান আসবে, তো এই ক্ষেত্রেও ফিল হ্যান্ডেল কাজ করবে। অর্থাৎ আপনি দেখুন এখানে 4টির ব্যবধান অর্থাৎ 9 তারপর 17। আমি মাউস কার্সার যেখানে নিচ্ছি তারপর সে কিন্তু সংখ্যা আসতেছে। তো এইভাবে সংখ্যা আমরা নির্ধারিত করে দিতে পারি। দেখুন 1 5 তারপর 9 তারপর 13 তারপর 17 অর্থাৎ 4-এর ব্যবধান করে দিয়েছি। এই কারণে আমি যদি 1 থেকে 6 দেই, আচ্ছা ধরুন 0 থেকে 6 দিলাম, 0 থেকে 5 আর কি 5-এর ব্যবধান। তো আমি দুইটি সিলেক্ট করলাম, চলুন দেখা যাক। দেখুন 5 10 15 20 25, কারণ এখানে 5-এর ব্যবধান রয়েছে। তো ফিল হ্যান্ডেলটা আসলে এভাবেই কাজ করে। ফিল হ্যান্ডেলের সাহায্যে শুধু এগুলোই করা যায় না, আরো আপনার কাজ আছে। যেমন আপনি লিখলেন জানুয়ারি, এটি একটি মাসের নাম, ইংরেজি মাসের নাম। তো আপনি এখানে আপনাকে এমন একটি লিস্ট তৈরি করতে হবে যেখানে মাসের নাম থাকবে। তো আপনি জানুয়ারি ফেব্রুয়ারি ম্যানুয়ালি লিখতে পারবেন, কিন্তু ফিল হ্যান্ডেলের সাহায্যে আপনি সহজেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এভাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখুন একবারে জাস্ট ড্র্যাগ করে নিতে পারেন। এবং এখানে সেপ্টেম্বর লেখাটা যেহেতু সেলের বাইরে চলে গেছে, আমি এভাবে বড় করে দিলাম। দেখুন খুব সহজেই আমরা অনেক তাড়াতাড়ি এগুলো করতে পারি। যেমন আরো উদাহরণ দেখুন সানডে, এটি একটি সপ্তাহের নাম। তো আমি সানডে থেকে মানডে টুয়েসডে এইভাবে করে ড্র্যাগ করে জাস্ট বের করে নিতে পারবো ফিল হ্যান্ডেলের সাহায্যে। এভাবে আপনি শর্ট ফর্মেরও বের করতে পারবেন। যেমন জানুয়ারি, দেখুন শর্ট ফর্মে বের হয়ে গেল। আর একটা জিনিস, এটা শুধু হরিজেন্টালি কাজ করে না, অর্থাৎ লম্বালম্বি ভাবে কাজ করে না, এটি আড়াআড়ি ভাবে কাজ করে। যেমন দেখুন এখানে আমি আড়াআড়ি ভাবে ফিল হ্যান্ডেলটি কাজ করতে পারবো। জানুয়ারি ফেব্রুয়ারি এর সাহায্যে আমি খুব সহজে জানুয়ারি মাসে আমার কত আয়, ফেব্রুয়ারি মাসে আমার কত আয় হয়েছে, মার্চে কত আয়, এটির একটি লিস্ট তৈরি করতে পারবো। তো ফিল হ্যান্ডেলটি আসলে আপনি কাজের সময় কাজ দ্রুত করার জন্য ব্যবহার করা হয়। আপনার মনে এখন প্রশ্ন থাকতে পারে এরকম কতগুলো লিস্ট আছে। আসলে এরকম শুধু মাসের, সপ্তাহের এবং আমি যেই কাজগুলো দেখলাম এগুলো আছে। আর এছাড়াও আপনি কাস্টমাইজ কিছু লিস্ট তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে এবং তারপরে অপশনে ক্লিক করতে হবে। অপশনে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন এবং অ্যাডভান্সে ক্লিক করার পর স্ক্রল বার নিয়ে একবারে নিচে আসবেন। তারপর দেখবেন যে
ক্রিয়েট এ লিস্ট ফর ইউজ ইট শর্ট অ্যান্ড ফিল সিকোয়েন্স। এখানে এডিট কাস্টম লিস্টে ক্লিক করবেন। এখানে দেখুন একটি লিস্ট তৈরি করার অপশন দিয়ে দিয়েছে। এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে। এই লিস্টটি আমি নিজেই তৈরি করেছিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিফল্টভাবে এই লিস্টগুলো থাকবে, যেমন আমি যেগুলো লিখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, মানডে, জান, এফইপি, এগুলো শর্ট ফর্মে। তো এরকম শর্ট ফর্মে এই 4টি লিস্ট আপনার আর কি ডিফল্টভাবে দেওয়া আছে। তো আমরা যদি একটা নিউ লিস্ট তৈরি করতে চাই, এখানে জাস্ট এডিট বাটনে ক্লিক করার পরে আমরা যেমন ধরুন আমি আমার নাম লিখলাম স্বাক্ষর, কমা দিয়ে আমরা পরের লিস্টের নামটি লিখব। পরের লিস্টে কি দেব সেই জিনিসটি আমাদের লিখতে হবে। তো আমি এখানে আমার ফ্রেন্ড সার্কেলের নাম দিলাম, যেমন ধরুন শাওন, সামাদুল, তারপর ফুয়াদ, এরকম একটা লিস্ট তৈরি করলাম আর কি, এটা এক্সাম্পল হিসাবে। তারপর এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে নিয়ে আনলাম। এবার আমরা ওকে বাটনে ক্লিক করে আবার পুনরায় ওকে বাটনে ক্লিক করি। এবার দেখুন আমি যদি এখানে স্বাক্ষর বড় হাতের হোক আর ছোট হাতের হোক সমস্যা নেই, যদি স্বাক্ষর লিখি ইন্টার চাপ দিয়ে এটিকে ফিল হ্যান্ডেলের সাহায্যে ড্র্যাগ করি, তাহলে দেখুন এটি স্বাক্ষর শাওন সামাদুল ফুয়াদ, অর্থাৎ আমি যেই লিস্টটি তৈরি করছিলাম সেই লিস্ট অনুযায়ী চলে আসলো। আবার যদি আমি এখান থেকে শুরু করি, আবার কিন্তু সেই লিস্ট অনুযায়ী নিচে আবার পুনরায় স্বাক্ষর শাওন সামাদুল এভাবে চলে আসবে। তো এইভাবে আপনি একটি কাস্টমাইজ আর কি লিস্ট তৈরি করতে পারবেন। তো এটি ছিল ফিল হ্যান্ডের বেসিক আর কি টিউটোরিয়াল। আমরা ফিল হ্যান্ডেল বিভিন্ন বিভিন্ন কাজে আর কি ব্যবহার করতে পারবো, এবং এর সাহায্যে আমরা ধরুন একটি সেলের মধ্যে সূত্র প্রয়োগ করা আছে, আপনি এই সেলটির সূত্রতেই বাকি সবগুলোর সেলের ওই ওই অর্থাৎ এই সেলের সূত্রটি আপনি কপি করে বাকি অন্য ড্রাগ করে বাকিগুলোর জন্য কার্যকর করতে পারবেন। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতেই পারবো যখন আমরা বিভিন্ন কাজ অন্য টিউটোরিয়ালে আমরা এর বিভিন্ন আর কি কাজগুলো দেখতে পারবো। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, ধন্যবাদ।